হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বড় মায়ের কাছে পুজো দিতে যাওয়ার একটি ভিডিও। তো দিনটা ছিল 17ই মে 2025 শনিবার। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে বড় মায়ের কাছে পুজো দেবো, কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না। তো অবশেষে ভাবলাম যে যাবই, যত যাই হয়ে যাক। আমাদের সাথে আমাদের মা, দাদা, বৌদি এরাও যাবে বলেছিল। তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে ভোর ভোর যাবো, পৌঁছে যাবো, তো তাড়াতাড়ি ফিরতেও পারবো। কিন্তু সকালবেলা কী হয়েছিল, আমরা উঠতে পারিনি, কিন্তু ওরা উঠে রেডি হয়ে গিয়েছিলো। তো বললাম ওই জন্য যে ওদেরকে ওদের মতো চলে যেতে। তো এই জন্যে আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন ওদের আবার পুজো দেওয়া হয়ে গেছিলো। ওরা বাড়ি ফিরছিল, বাড়ি ফেরার জন্য স্টেশনে বসেছিল। তো ওদের সঙ্গে দেখা করার পরে আমরা এখানে চলে এসেছিলাম বড় মায়ের মন্দির এখানে একটা দোকানে। তো ওখান থেকে ডালা নিলাম আর জুতোগুলো জমা দিলাম, দিয়ে আমরা মন্দিরের লাইন যেখানে আছে সেখানে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। তো এখানে দেখো এত লম্বা লাইন ছিল যে হেঁটেই যাচ্ছি, লাইনের শেষ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো প্রায় 15-20 মিনিট হাঁটার পরে আমরা লাইনের শেষ পেলাম এবং তারপরে দাঁড়ালাম লাইনে। সেদিন প্রচণ্ড রোদ্দুর ছিল, এত রোদ ছিল যে প্রত্যেকেই প্রায় লাইনে ছাতা নিয়েই দাঁড়িয়েছিল। তো এইভাবে প্রায় 2 ঘন্টা লাইন দেওয়ার পরে অবশেষে মায়ের মন্দিরের সামনে আসলাম এবং ওখান থেকে এই যে বড় মা লেখা তিলক পরে নিলাম এবং তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। প্রচুর ভিড় ছিল সেদিনকে এবং গরমও প্রচুর ছিল। তো এই যে আস্তে আস্তে ভিড় ঠেলতে ঠেলতে অবশেষে চলে আসলাম এবং মায়ের দর্শন পেলাম। তো মায়ের কাছে একটাই চাওয়া, সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে, ব্যাস আর কিছুই না। তো ওখানে মায়ের কাছে পুজো দেওয়ার পরে বাইরে আসলাম এবং আসার পরে এখানে আম পোড়ার শরবত খাচ্ছিলাম। তো প্রথমে 1 গ্লাস নেওয়া হয়েছিল এবং ওই জন্য ওরটা খাওয়া হয়ে গেছিলো এবং তারপরে আমি নিলাম। এত গরম ছিল যে আমার খেতে কিছু ইচ্ছা করছিল না, তো ওখানে কচুরি খেয়ে নিয়েছিল এবং তারপরে আমরা স্টেশনে আসি এবং এই যে আসার সাথে সাথে আমাদের ট্রেনও চলে এসেছিলো। তো ট্রেনে উঠে এখানে আবারও আম পোড়ার শরবত বিক্রি হচ্ছিল। আসলে কি এই গরমের মধ্যে শুধু শরবত ছাড়া আর যেন কিছুই ভালো লাগে না খেতে। তো এইসব টুকটাক জিনিস খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম স্টেশনে এবং তারপরে স্টেশন থেকে আমাদের বাইক নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো এই ছিল আজকের দিনটা।